বড় বড় গর্তে বৃষ্টির পানি জমে খাগড়াছড়ি পানছড়ি সড়কে যান চলাচলে সৃষ্টি হয়েছে নাজুক অবস্থার। ২৫ কিলোমিটার দীর্ঘ সড়কটির মেরামতের উদ্যোগ নেওয়া হলেও কিছু কাজ করে ১.৫ বছর আগে সরে পড়ে ঠিকাদার। ফলে এই দুর্দশা কবে কাটবে জানে না খোদ সড়ক বিভাগও। বিস্তারিত জানাচ্ছেন সহকর্মী নুরুসফা মানিক। যে কেউ ভাবতে পারেন এটি কোনো পরিত্যক্ত পুকুর কিংবা ডুবা, তবে এটি খাগড়াছড়ির পানছড়ির আঞ্চলিক সড়কের এই অবস্থা বছরের পর বছর ধরে। স্থানীয় সড়ক বিভাগ এই সড়কটি মেরামতের জন্য একাধিকবার উদ্যোগ নিল, ঠিকাদারি প্রতিষ্ঠানের উদাসীনতার কারণে থমকে আছে এই অবস্থায়। কয়েক দফায় মেয়াদ বাড়ানোর পরও ঠিকাদারি প্রতিষ্ঠান কোনো উদ্যোগ সাড়া না দেয়ায় সড়কের এই বেহাল দশা এবং ১৩ কোটি টাকা ব্যয়ে এই সড়ক মেরামতের যে উদ্যোগ নিয়েছে খাগড়াছড়ি সড়ক বিভাগ, সেটি যেন এখনো কোনো আলোর মুখ দেখছে না। এর ফলে খাগড়াছড়ি থেকে পানছড়ি পর্যন্ত ২৫ কিলোমিটার সড়কে যারা প্রতিনিয়ত যাতায়াত করছেন তাদেরকে প্রতিনিয়ত যেন এই ভাঙ্গাচোরা সড়কের সাথে যুদ্ধ করেই গন্তব্যে পৌঁছাতে হচ্ছে। আমি এখন আছি খাগড়াছড়ি পানছড়ি সড়কের কুকিছড়া এলাকায়। এই কুকিছড়া এলাকার যে আমার পেছনে দেখতে পাচ্ছেন এই পুকুরের মতো যে গর্ত তৈরি হয়েছে এই রাস্তায়, এবং বর্ষার ফলে এই যে সড়কে পানি জমে জমে প্রায় পুরো পানছড়ি সড়কের একাধিক স্থানে এমন অবস্থা হয়েছে। আর শুধুমাত্র ভাইবনছড়া থেকে ৪ কিলোমিটার এলাকায় সংস্কার কাজ হলো, কিন্তু এর পরবর্তী অংশে নালকাটাই ব্রিকফিল এলাকা থেকে শুরু করে পানছড়ি পর্যন্ত আরো বাকি অংশের একই অবস্থা। এর ফলে খাগড়াছড়ি পানছড়ি সড়কে যারা যাতায়াত করছেন তাদেরকে প্রতিনিয়ত দুর্ভোগ পোহাতে হচ্ছে। ঠিকাদারি প্রতিষ্ঠান, যেটি খাগড়াছড়ির বাহিরে একটি ঠিকাদারি প্রতিষ্ঠান এই সড়ক মেরামতের কাজ পেয়েছেন, তারাও কিন্তু ফোনে কোনো সাড়া দিচ্ছেন না, কিংবা একাধিকবার তাদের সাথে যোগাযোগ করার চেষ্টা করেও সড়ক বিভাগ কোনো উত্তর পাচ্ছে না বলে আমরা বিভিন্ন সূত্রে জানতে পেরেছি। আর খাগড়াছড়ির সবচেয়ে কম সময়ে যোগাযোগের যে সড়কটি ছিল, সমান একটি সড়ক ছিল পানছড়ি খাগড়াছড়ি সড়ক। এই সড়কে কিন্তু এখন ২৫ কিলোমিটারের দূরত্ব অতিক্রম করতে মানুষকে ১ ঘন্টা ১.৫ ঘন্টা পর্যন্ত সময় অতিবাহিত করতে হচ্ছে। এর পাশাপাশি যারা রোগী পরিবহন করছেন এই সড়কে, তারাও কিন্তু প্রতিনিয়ত দুর্ভোগ পোহাচ্ছেন এই সড়কে। নগদের কাছে সব গ্রাহকই প্রিয়, তাই তো সারা দেশে ক্যাশ আউট চার্জ সবচেয়ে কম।